হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি যে দেশটিতে খাবারের থেকে যৌনতা সস্তা। ধর্ষণ এখানকার সাধারণ একটি বিষয়। এই দেশে মেয়েদের একমুঠো খাবার এবং পানির জন্য তাদের শরীর বিলিয়ে দিতে হয়। এই দেশটি হলো বর্তমান পৃথিবীর সবথেকে গরিব দেশ। এই দেশের নিয়ম অনুযায়ী যার কাছে যত গরু আছে সে তত বিবাহ করতে পারবে। গরু এদেশের সোনার থেকেও মূল্যবান জিনিস। এই দেশটিতে দুটি জিনিস খুবই সস্তা, একটা হচ্ছে মদ, আরেকটা হচ্ছে মেয়ে। এই আজব দেশটির নাম হলো দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানের মানুষের যে বৈচিত্র্য জীবনযাপন, সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। তো আজকের এই ভিডিওতে দক্ষিণ সুদান তথা বর্তমান পৃথিবীর সবথেকে গরিব দেশ এবং এই গরিব দেশের মানুষদের জীবনযাপন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে জানা অজানা সকল তথ্যই আপনাদেরকে জানাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, মাত্র কিছুদিন আগে এই যে 2011 সালে সুদানের কাছ থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করেন। এটি বিশ্বের সর্বশেষ নতুন দেশ এবং জাতিসংঘের 193তম দেশ। এই দেশটির আয়তন 6,19,745 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এই দেশটি হলো বাংলাদেশের থেকেও 4 গুণ বড়। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? এত বড় দেশ হওয়া সত্ত্বেও এদেশের জনসংখ্যা মাত্র 1,48,00,000-এর কিছুটা বেশি। অথচ দেশটির প্রায় সমস্ত মানুষই চরম দারিদ্রতার ভিতরে বসবাস করে। দেশটিতে সীমাহীন দুর্নীতি, অশিক্ষা, দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ ইত্যাদির কারণে আজও এখানকার মানুষ চরম অভাব অনটনের ভেতরে দিন কাটায়। আপনারা জেনে অবাক হবেন, সম্পূর্ণ সুদানের 75% তেলের ভাণ্ডার রয়েছে এই দক্ষিণ সুদানে। এছাড়াও স্বর্ণ, তেল, ইউরেনিয়াম, এমনকি হীরার মতো বহুমূল্যবান খনিজ সম্পদ থাকা সত্ত্বেও উন্নত মানের মেশিন এবং যন্ত্রাংশ না থাকার কারণে সেগুলো মাটির তলায় চাপা পড়ে রয়েছে। দক্ষিণ সুদানে প্রায় 64টি জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকটা জাতিগোষ্ঠীরই আলাদা আলাদা উৎসব সংস্কৃতি রয়েছে। দিনকা হলো দক্ষিণ সুদানের বৃহত্তম উপজাতি। দক্ষিণ সুদানের প্রায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। তবে সেখানে উন্নত মানের কৃষি সার সরঞ্জাম না থাকার কারণে তারা ফলস্বরূপ কৃষিপণ্য উৎপাদন করতে পারে না। অবকাঠামোর অভাব, পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে না পারা, সুচিকিৎসার অভাব, জনসংখ্যা বৃদ্ধি, এমনকি খাদ্যের প্রচণ্ড অভাব রয়েছে এই দেশটিতে। দেশটির স্বাধীনতা অর্জন করলেও এখনও এই দেশে পরিপূর্ণভাবে শান্তি আসেনি। চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো যেন এদেশের সাধারণ ব্যাপার। দুমুঠো খাবারের জন্য দিনরাত পরিশ্রম করেও অনেক পরিবার ঠিকমতো 3 বেলা খাবার খেতে পারেন না, যে কারণে এদেশের অনেক পরিবারের মেয়েরাই তাদের পরিবারের দিকে তাকিয়ে দুমুঠো খাবারের জন্য তাদের শরীরকেও বিলিয়ে দিতে দ্বিধাদ্বন্দ্ব করেন না। দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। তবে এই শহরটি কখনোই ঘুমায় না। এখানে অনেক মেয়েরাই তাদের পরিবারের দিকে তাকিয়ে টাকা উপার্জনের জন্য এসে থাকে। এই শহরে টাকা হলে সবই মেলে। বন্ধুরা, দক্ষিণ সুদানে গরুকে খুবই মূল্যবান বলে মনে করা হয়। এদেশের যার কাছে যত গরু আছে সে তত প্রভাবশালী এই দেশে। এদেশে বিবাহ করতে হলেও গরু থাকা খুবই জরুরি। কেননা একটা বিবাহ করতে হলে কম করে 5টি গরু থাকতে হবে। অনেকেই আছে যে 5টি গরু জোগাড় করতে না পেরে এখনো তারা বিবাহ করতে পারেনি, এবং কেউ যদি 2টি বিবাহ করতে চায় তাহলে তার কাছে কম করে 100টি গরু থাকতে হবে। এইভাবে যার কাছে যত বেশি গরু থাকবে সে তত বেশি বিবাহ করতে পারবে। বন্ধুরা, গরু এদেশে তাদের কাছে সোনার থেকেও মূল্যবান, কারণ গরু থেকে তারা দুধ, মাংস, চামড়া, এমনকি গরুর শিংও তারা ব্যবহার করে থাকে। দক্ষিণ সুদানের সাধারণ মানুষ খুবই ভালো। তাদের আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা, সংস্কৃতি সবাইকে মুগ্ধ করে। আপনি যদি কখনো এই দক্ষিণ সুদানে বেড়াতে অথবা ঘুরতে যান তাহলে অবশ্যই এদেশের পুলিশ থেকে দূরে থাকবেন, কারণ এদেশের অসাধু পুলিশেরা আপনাকে ট্র্যাপে ফেলে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।